আপনার কি কখনো এমন হয় আপনার পেটে প্রচণ্ড তীব্র মোচড়ানো একটা ব্যথা শুরু হয়? ব্যথাটা এমন যে আপনি দাঁড়ায় থাকতে পারেন না। যখন আপনি সোজা হয়ে বসে পড়েন কিংবা শুয়ে পড়েন, তখন কি আপনার এই ব্যথার তীব্রতা আরও বেড়ে যায়? পেটের উপরে বালিশ, কোল বালিশ কিংবা শক্ত কোনো কিছু আপনি যদি চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে কি আপনার ব্যথার তীব্রতা অনেকখানি কমে আসে? আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আরেকটা প্রবলেমের কথা বলি। আপনার কোমর থেকে পায়ের একদম নিচ পর্যন্ত, বিশেষ করে বাঁ পা, তীব্র অসহনীয় কোনো ব্যথা কি হয়? এমন ব্যথা যে ব্যথায় আপনার কাছে মনে হয় যে আপনার পায়ের রগ কেউ টেনে ছিঁড়ে ফেলছে। আচ্ছা, এই ব্যথার সময় আপনি কি খেয়াল করেন যে এই জায়গাটায় কেউ যদি জোরে চাপ দিয়ে ধরে রাখে কিংবা গরম শ্যাক যদি আপনাকে দেওয়া হয়, ব্যথার তীব্রতা অনেকখানি কমে যায়? এই যে দুইটা পরিস্থিতির কথা আমি আপনাদেরকে বললাম, এক পেটের তীব্র ব্যথা, আর দুই হলো পায়ের প্রচণ্ড টান। এই দুইটার সাথে কিন্তু একটা অদ্ভুত মিল আছে। মিলটা হলো দুইটা ব্যথাতেই আপনি ব্যথায় প্রচণ্ডভাবে কুঁকড়ে যাচ্ছেন, এবং দুইটাতেই আপনি খেয়াল করেন যে আপনাকে যখন শক্ত করে ওই ব্যথার জায়গাটা আপনি চেপে ধরতেছেন, তখন কিন্তু ব্যথার পরিমাণ কমে যাচ্ছে। এই দুটি লক্ষণ মিলিয়ে যদি হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে, যে ওষুধটা আপনার এই যে দুইটা যে ব্যথা, এই দুইটা ব্যথাতে ইনস্ট্যান্ট কাজ করে এবং জাদুর মতো কাজ করে। ওষুধটার নাম কোলোসিন্থ। এই কোলোসিন্থের পেটে ব্যথা কিন্তু কোনো সাধারণ গ্যাস কিংবা অ্যাসিডিটির পেটে ব্যথার মতো না। এই ব্যথাটা হয় চরম তীব্র এবং পেট মোচড়ানোর মতো একটা ব্যথা। এই সময় রোগী অনুভব করেন কেউ যেন হাত দিয়ে তার পেটের নাড়ি ভুঁড়ি মোচড়াচ্ছে বা টেনে ছিঁড়ে বের করে আনতে চাচ্ছে। এই ব্যথাতে রোগী সবসময় ছটফট করতে থাকেন, না সোজা হয়ে বসতে পারেন, না সোজা হয়ে শুয়ে পড়তে পারেন। সাধারণত দেখা যায় এই ব্যথাতে রোগী বালিশ চাপা দিয়ে শুয়ে থাকেন। যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটায় একটা চাপ থাকে, ততক্ষণ পর্যন্ত রোগী কিছুটা স্বস্তি পান। যখনই ওইখানের চাপটা কমে যায়, তখন রোগী আবারও ছটফট করতে থাকেন। পায়ের ব্যথাটাও ঠিক তাই। যখনই রোগী হাঁটাচলা করেন কিংবা পা সোজা করে রাখেন, তখনই এই ব্যথাটা চাড়া দিয়ে ওঠে। কিন্তু যখনই ওই আক্রান্ত পাটাকে একটু ভাঁজ করে রাখেন, একটু চাপ দিয়ে ধরেন, চেপে ধরেন, তখন কিন্তু এই ব্যথাটা চলে যাওয়া শুরু করে। এই একটা লক্ষণের উপরে ভিত্তি করে যদি এই লক্ষণটা পুরোপুরিভাবে একটা রোগীর মধ্যে পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে এই ওষুধটা যদি দেওয়া হয়, তাহলে খুব দ্রুত উপশম পাওয়া যায়। কলনথিসের রোগীদের এই রোগের উৎপত্তি হয় তাদের মানসিক কোনো একটা কারণে। হয়তো অতীতে কোনো একটা গভীর রাগ, সেটাকে সে নিজের মধ্যে চাইপে রাখছে, অথবা কেউ তাকে অপমান করছে, সে সেটা সহ্য করতে পারে নাই, কিন্তু কারো কাছে প্রকাশও করে নাই, নিজের মধ্যে চাইপে রাখছে। এরকম কোনো একটা কারণ, যেই কারণে পরবর্তীতে এই রোগটা মানসিক থেকে পরবর্তীতে শারীরিক অবস্থায় দেখা দিচ্ছে। এই ধরনের মানুষ কিন্তু একটু জেদি প্রকৃতির হয়, এবং যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখব এই ধরনের মানুষ কিন্তু একটু খিটখিটা ধরনের বা খিটখিটা মেজাজের হয়। তীব্র বা ইমার্জেন্সি ক্ষেত্রে এই ওষুধটা 200 পোটেন্সিতে সব থেকে ভালো কাজ করে। দেখা গেল হঠাৎ করে একজন মানুষের এই তীব্র পেটে ব্যথা শুরু হয়েছে, পেট মোচড়ানো টাইপের ব্যথা, এবং এই ওষুধটার সাথে সমস্ত লক্ষণ এই মানুষটার যদি মিলে যায়, তখন 200 পোটেন্সির 2 ফোঁটা আধা ঘন্টা পর পর সর্বোচ্চ 3 বার পর্যন্ত খাওয়ানো যায়। যদি এতটা প্রয়োজন পড়ে না, 1 ঘন্টার মধ্যে, মানে প্রথম 1 ডোজ দ্বিতীয় ডোজের মাঝখানে এই রোগীর এই প্রবলেমটা একদম চলে যায়। কিন্তু যারা দীর্ঘদিনের পুরাতন স্নায়ুর জন্য এই ওষুধটা খেতে যাচ্ছেন, তাদেরকে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। কারণ স্নায়ুবিক যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোর জন্য আপনি কিভাবে করে ওষুধটা খাবেন, এইটা আপনি নিজে নির্ধারণ করতে পারবেন না। এটা আপনার রোগ লক্ষণের উপরে ভিত্তি করে একজন ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, উনি আপনাকে সাজেস্ট করে দেবেন। একটি জরুরি কথা মনে করাই দিতে চাই। দেখেন, হোমিওপ্যাথিতে লক্ষণ সাদৃশ্যই আসল। আজকে যে দুটো লক্ষণ বললাম, যদি এই দুটো লক্ষণ পুরোপুরিভাবে কারোর সাথে মিলে যায়, তাহলে এই ওষুধটাই তার জন্য বেটার কাজ করবে। বাট এই পেটে ব্যথা যদি আপনার অ্যাপেন্ডিসাইট অথবা কিডনি পাথর
বা অন্য জটিল কোনো অর্গান ড্যামেজের কারণে হয়, তাহলে কিন্তু আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে, এবং যেই চিন্তাটা আপনি নিজে করতে পারবেন না, তখন অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই জন্য যে কোনো ওষুধ নিজে নিজে খাওয়া কখনোই কিন্তু উচিত না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।